আসসালামাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করতেছি। প্রশ্নটা থার্ড ইয়ারের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে বি পার্ট। প্রশ্নটি হলো, হাউ ইজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার ডিফারেন্ট ফ্রম দ্য আদার চার্টার? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ অন্যান্য সনদের থেকে কিভাবে আলাদা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার ইজ ফান্ডামেন্টালি different from other famous charter such as the Magna Carta. According to Edmund Burke, the difference is the main reason for the suffering of the Indian people. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ ম্যাগনা কার্টা চার্টারের মতো অন্যান্য বিখ্যাত সনদের থেকে মৌলিকভাবে আলাদা। এডমান্ড বার্কের মতে এই পার্থক্য ভারতীয় জনগণের দুর্দশার মূল কারণ। দ্য ম্যাগনা কার্টা গ্রান্টেড বাই কিং জন was designed to limit power and destroy monopoly. It protected the natural and legal rights of men and restrained the authority of rulers. Burke clearly states that Magna Carta is a charter to restrain power and to destroy monopoly. রাজা জন কর্তৃক প্রদত্ত ম্যাগনা কার্টা ক্ষমতা সীমিত করার এবং এক্সেটিয়া অধিকার ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। এটি মানুষের স্বাভাবিক এবং আইনি অধিকার রক্ষা করেছিল এবং শাসকদের কর্তৃত্বে নিয়ন্ত্রণ করেছিল। বার্ক স্পষ্টভাবে বলেছিলেন যে ম্যাগনা চার্ট হলো ক্ষমতা রোধ করার এবং এক্সেটিয়া অধিকার ধ্বংস করার জন্য একটি সনদ। In contrast, the East India Company Charter worked in the opposite way. It was granted to establish commercial monopoly and political power. Burke argues that it is a charter to establish monopoly and to create power. Through this charter, a group of merchants receives enormous authority over Indian territories without proper responsibility. বিপরীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ বিপরীতভাবে কাজ করেছিল। এটি বাণিজ্যিক এক্সেটিয়া এবং বাণিজ্যিক রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য মঞ্জুর করা হয়েছিল। বার্ক যুক্তি দেন যে এটি এক্সেটিয়া অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতা তৈরি করার জন্য একটি সনদ। এই সনদের মাধ্যমে একদল বণিক যথাযথ দায়িত্ব ছাড়াই ভারতীয় অঞ্চলগুলিতে বিশাল কর্তৃত্ব লাভ করে। Burke strongly claims that political power and monopoly are not the natural rights of man. Therefore, calling them the chartered rights of men is misleads and unjust. This charter suspended the natural rights of the people of India and lead to oppressions, corruption and misrule. বার্ক দৃঢ়ভাবে দাবি করেন যে রাজনৈতিক ক্ষমতা এবং এক্সেটিয়া অধিকার মানুষের স্বাভাবিক অধিকার নয়, অতএব তাদের মানুষের সনদকৃত অধিকার বলা বিভ্রান্তিকর এবং অন্যায্য। এই সনদ ভারতের জনগণের স্বাভাবিক অধিকার স্থগিত করেছিল।
এবং নিপীড়ন, দুর্নীতি এবং দুঃশাসনের দিকে পরিচালিত করেছিল। Thus, unlike other charters meant to protect liberty, the East India Company Charter promoted power, monopoly and injustice. সুতরাং স্বাধীনতা রক্ষার জন্য তৈরি অনন্য সনদের বিপরীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ ক্ষমতা, একচেটিয়া অধিকার এবং অবিচারকে উৎসাহিত করেছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য।